হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা ছাদ বাগানে এলাম, কিছু শাকসবজি হারভেস্ট করব। চলুন দেখা যাক। তেজপাতা তেজপাতা এই যে দেখো, টান দাও, এটা টান দাও, এটা টান দাও, খালি এর পাশে টানো অনেকগুলো টানো ধনিয়া টানো পাতা ছিল। ভিডিওটি টানো, স্কিপ হয়ে গেছে, এটা তাই টানো, আমি এখান দেখাতে পারিনি। এটা টানো, এটাও টানো। এগুলো বড় হইতো না? আসো, এই যে তোমার এই হাতেরটা টানো, এগুলা এটা না, এটা না, এটা দাঁড়াও, এবার এই নাও। পেঁয়াজ রসুন পাতাগুলি সুন্দর করে ধুয়ে রেখেছি, সাথে ধনিয়া পাতা ও পালং শাকও তুলে রেখেছি, এগুলো ধোয়া। বাসায় ফিরে এলাম আর পেঁয়াজ পাতা রসুন পাতাগুলো সুন্দর করে কুচি করে নিচ্ছি। ফ্রেশ জিনিস কাটতে কিন্তু অনেক মজাই লাগতেছে। দেখুন, চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলোই কেটে নিলাম, কারণ অল্প একটু হয়ে যাবে, এগুলোতে শুধু পানি থাকে, এছাড়া আর কিছু না। সবগুলি কুচানো শেষ, সাথে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলো ছাদেরই ছিল, সে সাথে নিয়ে নিলাম একটু চিংড়ি মাছ, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, পানি ঝরিয়েও নিয়েছি। দেখুন, আমি চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি একটি পরিষ্কার প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিব। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। একটি ছড়ানো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম করে নিয়ে হালকা তেল দিয়ে দিয়েছি। আবার মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব, তবে এতটা গাঢ় করে ভাজি করব না, হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছ কার কার কাছে ভালো লাগে? যাদের অ্যালার্জির সমস্যা তারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, তারা যেভাবে আবার যারা চিংড়ি মাছ পছন্দ করে তরকারিটা তারা খাবে, বিশেষ করে চিংড়ি মাছের লোভে। এরকম অনেকেই আছে। আবার যারা কাটা পছন্দ করে না বা কাটাকে ভয় পায়, তারাও চিংড়ি মাছকে পছন্দ করে বেশি। এখন মাছগুলি ভেজে নিয়েছিলাম, সেগুলো তুলে নিয়েছি। আবার পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ওই তেলের ভিতরে। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে পেঁয়াজ পাতা ও রসুন পাতাগুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলে মশলা মাখিয়েছিলাম যে চিংড়ি মাছের, ওখানে একটুখানি পানি দিয়ে মশলার পানিটুকু দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর কোনো মশলার ব্যবহার আমি করব না, এইটুকু মশলায় আমার হয়ে যাবে। অনেকে পেঁয়াজ পাতার ভিতরে মশলা অবশ্য দেয় না, আর যারা ইউজ করে তারা তো করে। আমি এইটুকু পানি দিয়ে করে ফেলছি, কারণ এখানেও হলুদ মরিচ হালকা হালকা ছিল। এবার আমি পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নেব। সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
এখানে যে বাটিতে যতটুকু তেল ছিল এগুলো ভালো করে দিয়ে দিলাম এখানে। আমি আর এক্সট্রা কোনো কিছুই দিব না। যারা ঝালটা পছন্দ করেন তারা কাঁচামরিচের মাত্রা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার পরিবার ঝালটা একটু কমই খায়। আর পেঁয়াজ পাতা এগুলো তো একটু মিষ্টি মিষ্টি হয় যদিও, তাও ঝালটা আমার পরিবার কম খায়। ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম সুন্দর করে, একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। কী ব্যাপার ভাইয়া না আপু, এতক্ষণ এত কষ্ট করে ভিডিওটা দেখছেন, একটা লাইক দিন। বেশি তো কিছু চাই নাই, একটা লাইকই তো চাইছি, দাওয়াতও তো করতে বলি নাই। তাহলে সমস্যাটা কি একটু লাইক দিতে? আর কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে। দিন দিন একটা লাইক দিয়ে দিন। আসলে আপনাদের লাইক কমেন্ট পেলে আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। কি মিয়া ফেল করে তাকায় আছে না হাসতেছেন? আমি হাসির কিছু কইলাম নাকি আবার? ভাজা ভাজা হয়ে গেছে, পানিও নেই, একেবারে শুকিয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। শীতকালে এরকম গরম গরম ভাতের সাথে এরকম শুকনো রেসিপিগুলি অনেক ভালোই লাগে। দেখুন একটু পেরে দেখাইছি কেমন লাগে। কী সুন্দর সবুজ সবুজই আছে, কালার অবশ্যই চেঞ্জ হয়নি। বাসায় ট্রাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।